উদ্ভাবনী চিন্তা নিয়ে এগিয়ে আসা উদ্যোক্তাদের সহযোগিতা করবে সরকার। আইসিটি বিভাগ থেকে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। উদ্যোক্তাদের জামানতবিহীন অর্থ সহায়তা নিশ্চিতে মন্ত্রী ও উপদেষ্টাকে ছাড়াই এ সংক্রান্ত কোর কমিটি গঠন করা হয়েছে। এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি উদ্বোধন করেন তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক আয়োজনে। কয়েকটি সম্ভাবনাময় প্রকল্পের জন্য উদ্যোক্তাদের অনুদান তুলে দেন সরকার প্রধান। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নতুন ধারণার ব্যবসায়িক উদ্যোগী স্টার্টআপ, তারুণ্যের হাত ধরে যে স্টার্টআপ তৈরি করবে সম্ভাবনার এক বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন প্রাঙ্গণে এমন নতুন উদ্যোক্তাদের স্টল ঘুরে ঘুরে দেখলেন সরকার প্রধান তারেক রহমান। মনোযোগ দিয়ে শুনলেন উদ্যোক্তাদের উদ্যোগ আর সম্ভাবনার কথা। একটা স্টার্টআপে যেমন সফলতা আছে। এর আগে মিলনায়তনে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনা বাংলাদেশ শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী। ঢাকার ৮ শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন স্টার্টআপ ও আগামীর বাংলাদেশ নিয়ে নানা প্রশ্ন। তরুণদের ক্রিয়েটিভ ধারণাকে সরাসরি জাতীয় উন্নয়নের কাজে যুক্ত করবে এবং সেগুলোকে সাকসেসফুল স্টার্টআপে পরিণত করার এরকম কোনো সুযোগ থাকবে। নিজ অবস্থান থেকে জবাবও দেন প্রধানমন্ত্রী। জানান সরকারের পক্ষ থেকে তরুণ উদ্যোক্তাদের জামানতবিহীন অর্থ সহায়তা নিশ্চিতে একটি কমিটি গঠনের কথা। ৫ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। আপনি আসবেন, আপনার প্রজেক্টটা দেখবে, একটা কমিটির মতো করা হয়েছে না, একদম নিউট্রাল একটা কমিটি করা হয়েছে। এখানে মন্ত্রী সাহেবও নাই, এখানে অ্যাডভাইজার সাহেবও নাই, একদম পিওর একটা কমিটি করা হয়েছে। তারা আপনারা দেখবে, দেখে ডিসিশনে আপনাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। এক প্রশ্নের জবাবে আগামী বছর ঢাকায় এআই হ্যাকাথন আয়োজনের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এআই হ্যাকাথন যে হয়, এটার আমরা এখানে একটা অনুষ্ঠান আয়োজন করব না। আইটি পার্ক বানানো হয়েছে, বাট আইটি পার্কগুলোতে এখন হয় বিয়ের অনুষ্ঠান হয়, না হলে গরু ছাগল ঘুরে বেড়ায়, এরকম আমরা দেখেছি। তো এগুলোকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। ব্যক্তি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তিনি। বেঁচে থাকতে হবে, সেজন্য যতটুকু ব্যবসা বাণিজ্য করা প্রয়োজন ডিসেন্ট লাইফের জন্য আমি ততটুকু করেছি। একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। সরকারের পক্ষ থেকে উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দেন সরকার প্রধান। কতটুকু পারবো আমি জানি না, বাট আমরা আছি, যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য। আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এর আগে বেশ কয়েকটি স্টার্টআপ প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়। লুৎফুন্নেসা, অনেক অনেক অভিনন্দন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।